কিন্তু আফসোস আজির সমাজত কিছুমান মানুহ মাত্ৰ আমি নামাজি আছো সমাজত 10 জন 20 জন মানুহ মুৰব্বীসকল এই মুৰব্বীসকল যদি অকস্মাত এতিয়া মৰি যায় মসজিদত আজান দিয়া মানুহ বাহিৰ কৰা আমাৰ কাৰণে জুলুম হৈ যাব কক হসানে মিছা আমাৰ যুৱচাম আমাৰ যুৱ সমাজ যেটো লাইনত গতি কৰিছে যেটো অৱস্থাত আমাৰ যুৱ সমাজ গতি কৰিছে মোৰ বন্ধুসকল এটা সময়ত এনেকুৱা হ'ব আমি মুসলিম সমাজ কলংকৰ মাজত পৰি যাম খেল ধেমালি কক ড্ৰাগছ কক জুয়া কক ফ্ৰাছ কক হিৰোইন কক গাঁজা কক মোৰ বন্ধুসকল আমাৰ মুসলিম সমাজৰ মাজত বেছিকৈ পৰি গৈছে কক হসানে মিছা আজি আমি চাই আছো বহুত যুৱক মোৰ সন্মুখত বহি আছে অসংখ্য যুৱক আজিৰ সমাজৰ যুৱকসকলক মই অনুৰোধ কৰিম ভৰিত ধৰি কম তোমালোকে এই মাদক দ্ৰব্যবিলাকৰ ওচৰত নেযাবা জুয়া খেল হাৰাম জুয়া খেল কি লটাৰী আমি সেইবিলাক বাধা দিব যাব নোৱাৰিম কিন্তু আমাক আমি বাধা দি ৰাখিব লাগিব হয় না নহয় আমাক বাধা দি ৰাখিব লাগিব কিয়নো আমি মুমিন বান্দা আমি আল্লাহক ভয় কৰো আল্লাহক মানিছে আমি লটাৰীত যাব নোৱাৰো আমাৰ ভাগ্যত আল্লাহ লিখি দিছে সেইটো আমি পৰীক্ষা কেনেকৈ কৰিম মোৰ বন্ধুসকল আমি লটাৰীত না যাম জুৱাত না যাম তাস খেলাত না যাম কেৰম খেলাই খেলি পেলাই আমি সময় নষ্ট নকৰো মোৰ বন্ধুসকল বিশেষকৈ আমি হিৰোইন আৰু কি আছিল ড্ৰাগছ ড্ৰাগছ আছে নেকি সমাজত বৰ্তমান সমাজত আছে নেকি মোৰ বন্ধুসকল ড্ৰাগছ কোনে কোনে খায় আমি নাজানো গাৰ্জেনেও নাজানে দেউতাইও নাজানে কক হসানে মিছা দেউতাইও নাজানে লুকাই লুকাই খায় কিন্তু যুৱকসকল তোমালোকে কিন্তু জানা সমাজত এটা কমিউনিটি কৰা এটা ইউনিটি কৰা এটা দল কৰা আমাৰ সমাজত যদি মদাফি আছে তাক ধৰিম যদি ড্ৰাগছ ব্যৱসায়ী আছে তাক ধৰিম যদি হিৰোইন ব্যৱসায়ী আছে তাক ধৰিম গাঁজা খোৱা মানুহ যদি আছে তাক মজা লগাই দিম সম্মানিত পুঠিমাৰী আঞ্চলিক দিনী তালিম মাদ্ৰাছাৰ উদ্যোগত আয়োজিত দ্বাদশ বাৰ্ষিক দিনী জলসাহৰ সভাপতিৰ আসনত থকা আলহাজ শেখ মঈনুদ্দিন সাহেব জাপিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেখেতৰ হায়াতে তৈয়বা দাৰাজ কৰক আমিন আজিৰ সভাত আপোনালোকৰ সন্মুখত আমন্ত্রিত অনামন্ত্রিত নির্দিষ্ট বিশিষ্ট বয়োজ্যেষ্ঠ সম্মানিত অতিথিসকল ভাষণ প্ৰদান কৰিছে আজিৰ সভাত উপস্থিত মোৰ মুৰব্বীয়ানসকল যুৱক ভাইসকল পৰ্দাৰ আড়ালত থকা আই মাতৃসকল আল্লাহ পাকৰ শুকৰিয়া আমি আদায় কৰি লওঁ সকলোৱে কওক একবাৰ আলহামদুলিল্লাহ সভাপতি সাহেবে আপোনালোকৰ সন্মুখত মোক বক্তব্য উপস্থাপন কৰাৰ কাৰণে মোৰ নামটো মাতি দিয়াৰ লগে লগেও কিছু প্ৰশংসাও কৰিছে মোৰ আসলতে তেনেকুৱা যোগ্যতা মোৰ নাই মোৰ তেনেকুৱা হেলিম কণ্ঠ বুদ্ধি মোৰ নাই যে মই আপোনালোকক মোৰ বক্তব্যৰ দ্বাৰা খুশি কৰিব পাৰিম মহান আল্লাহ যদি ক্ষমতা শক্তি সমৰ্থ দান কৰে ক'ব পাৰিম আপোনালোকে দোয়া কৰক আল্লাহ পাক যেনে আমালোকক অলপ সময়ত অলপ কথা উদ্দেশ্য প্ৰণোদিত আলোচনা তুলি ধৰাৰ কাৰণে তৌফিক যেন আল্লাহ দান কৰে কক আমিন ভাইসকল এতিয়া ৰাতি 9টা বাজিলে 8:42 10:30 আমি দোয়া করে দিই আল্লাহ যদি তৌফিক দান করে তো ভাই 10:30 বা 11টার পিছত এই জলসা কিন্তু না থাকে হয় না নহয় মোৰ লগত অলপ অলপ উত্তৰ দিব না থাকে এই এটা সময় এইটোই আমালোকৰ কাৰণে এটা শিক্ষা বজাৰ এখন বহিলে দুপৰীয়াৰ পৰা ৰাতি 8টালৈকে বজাৰ বহিলে যাৰ যি প্ৰয়োজন কোনবাৰ চাউলৰ প্ৰয়োজন
কোনবার আটার প্রয়োজন, কোনবার চিনির প্ৰয়োজন, কোনবার নিমকৰ প্ৰয়োজন, যাৰ যি প্ৰয়োজন বজাৰৰ পৰা সংগ্ৰহ কৰি ললে। আৰু এটা সময়ত বজাৰৰ সময়সীমা পাৰ হৈ সকলো মানুহ ঘৰা ঘৰি গুচি গ'ল। কওক সঁচা নে মিছা? আমার বন্ধুসকল, আই মাতৃসকল, আমার আল্লাহ জাল্লে শানু পরওয়ারদিগারে আলম এই গোটেই বিশ্ব জগতখন সৃষ্টি কৰিছে আৰু আমালোকক 50-60 বছৰ এই পৃথিৱীখনত আমালোকক বজাৰ কৰিবলৈ আল্লাহ পঠাই দিছে। আমি যেনেকুৱা বজাৰত যাওঁ, শ্বপিং মহলত যাওঁ, যাওঁ নে নাযাওঁ? টাউনত আজিকালি চাব কিমান ডাঙৰ ডাঙৰ শ্বপিং মহল, এম বজাৰ, বিশাল মাৰ্কেট আৰু কিমান কি। আমাৰ বন্ধুসকল, সেই মাৰ্কেটসমূহত আপোনাৰ প্ৰয়োজন আপুনি মিটাব। আপোনাৰ ঘৰৰ যি বস্তু লাগে আপুনি সেই বস্তুবোৰ বজাৰৰ পৰা কিনি আনিব। আপোনাৰ প্ৰয়োজনবোৰ, ঘৰৰ প্ৰয়োজনবোৰ আপুনি মিটাই দিব। অৰ্থাৎ এইখন দুনিয়াত সামান্য সামান্য শ্বপিং মহলবিলাক দি পেলাই আমাক হুশ কৰি বতাই দি আছে, হে মানুহসকল, এইখন পৃথিৱীও এটা শ্বপিং মহলৰ নিচিনা। কিয়নো হে আল্লাহৰ বান্দাসকল, তোমালোক অলপ গভীৰ চিন্তা কৰা। এইখন পৃথিৱী কিন্তু স্থায়ী কাৰো কাৰণে নহয়। 60-70 বছৰ পিছত এইখন পৃথিৱীৰ পৰা আমি যাব লাগিব। আন এটা জগত তোমালোকক দিয়া হ'ব, যেই জগতটো অনন্ত অনাদিকাল তোমালোকে তাত থাকিব লাগিব। এইখন পৃথিৱীত যদি তোমাৰ 500 টকাৰ প্ৰয়োজন হয়, তোমাৰ বেমাৰ, তোমার লড়ার বেমার, তোমার ছোৱালীর বেমার, তোমার তিরির বেমার, ডক্টরের ওচৰত যাবা, বা তোমার ঘৰত চাউল নাই, ডালি নাই, তোমার 1000 টাকা প্রয়োজন, তুমি বেলেগের ওচৰত ধার পাবা। পোৱা যায় নে নাই? ধার পোৱা যায়। ডাঙৰৰ ওচৰত, ধনী মানুহৰ ওচৰত যাই পেলাই আমি ধার লব পাৰো। আমার প্রয়োজন সাময়িকভাৱে আমি মিটাব পাৰো। কিন্তু মোৰ বন্ধুসকল, আমি এনেকুৱা এটা জগতত যাম, এনেকুৱা এটা দেশত যাম, এনেকুৱা এটা ৰাজ্যত যাম, যিখন ৰাজ্যত আমাৰ আই মাতৃসকলেও নিজৰ ঘৰত যদি জ্বালা নেথাকে, নিমখ নেথাকে, ওচৰৰ ঘৰৰ পৰা লৈ আহে। কিন্তু আমি এনেকুৱা এটা জগতত যাম, এটা বস্তু আমার যদি অভাৱ হয়, নিজৰ মা, নিজৰ দেউতা, নিজৰ আই মাতৃয়েও আমাক নেদেয়। আমার কৃতকর্ম দাড়ি পাল্লাত উঠাই দিছে, মিজানোর পাল্লা উঠাই দিছে। এটা নেকি আমার কম পড়ি গৈছে। কোনে উনা দেয়, কোনে উনা দেয়? মোর বন্ধুসকল, সিদিনাখন আমি আফসোস করিম। সেই কারণে এইখন পৃথিবীর পৰা আমি বজাৰ কৰি লৈ যাব লাগিব, বজাৰ কৰি লৈ যাব লাগিব। আমার যদি বজার ঘাটতি হয়ে যায়, কাল কিয়ামতের দিনে আমি কঠিন শাস্তির মুখত পতিত হয়ে যাম। আল্লাহ পবিত্র কোরআনত কইছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কাল কিয়ামতের দিনাখন দুটা দল হব। এটা দল জান্নাতি হয়ে যাব, আনটো দল জাহান্নামী হয়ে যাব। জান্নাতি সকল আনন্দ করিব, আরাম করিব, আয়েশ করিব। সুবহানাল্লাহ কও। জান্নাতি দলৰ শান্তি কবৰৰ পৰাই আৰম্ভ হব। কবৰত তেওঁলোকক জান্নাতৰ ফৰজ বিছাই দিয়া হব, জান্নাতৰ লগত দরজা খুলি দিয়া হব। মোৰ বন্ধুসকল, আমি কাল কিয়ামতের দিনাখন একদল জান্নাতি হব, আন দল জাহান্নামী হয়ে যাব। কোন দল মানুষ জান্নাতি হব, কোন দল মানুষ জাহান্নামী হব, আজি সেইটোৰ ওপৰতেই বক্তব্য হব।
আর আমি কি কি কাম করিলে জাহান্নামের পর আমি মুক্তি পাম। বাহা বুঝি আছে? হ্যাঁ বুঝি আছে? মোর বন্ধ হকল আই মাতৃ হকল, আমি কালকে দুনিয়ার যদি আমি কষ্ট দাস, দুনিয়ার যদি অশান্তি দাস, দুনিয়ার যদি আমি গছর তলত আছো, দুনিয়ার যদি আমি বেমারি অবস্থাত আছো, দুনিয়ার যদি আমি ভিখারি অবস্থাত আছো, দুনিয়ার যদি আমি 10 তলাত আছো, 20 তলাত আছো, 50 তলা বিল্ডিং এর উপরত আছো, আমার জিন্দগি পার হয়ে যাব। ধনী হও গরিব হও যে যে জনে যত্ন হও কেউ, আমার জিন্দগি পার হয়ে যাব। কিন্তু পরকালের জিন্দগি আমার হেক নহয়, পরকালের জিন্দগি অনন্ত অনাদিকালের জিন্দগি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে, এইখন পৃথিবীখন যদি হরিহর দানাদি বিহার নাকি কয়, বিহার বলি কয়, বিহারের দ্বারাই যদি গোটেই দুনিয়াখন গোটেই পৃথিবীখন পরিপূর্ণ করে দেওয়া হয়, আর 70 বছর পাছত যদি এটা পারসরে এটা বিহারের দানা ঠোঁটত লই ফেলাই বেলেগ এটা পৃথিবীত পেলাই দিয়ে, আমার নবীয়ে কইছে হরিহর দানা হেক হয়ে যাব, আখিরাতর পরকালর জিন্দগি মানুহর হেক নহয়। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাত অত্যন্ত সহজ, কিন্তু জাহান্নাম বড় কঠিন, বড় কঠিন। জাহান্নামত গলে আমি বাঁচিব নোৱাৰি। মোর বন্ধু সকল, আই মাতৃ সকল, জাহান্নামত গলে আমার এই শরীরটা মোমর নিচিনাকেই পুরি পুরি শেষ হয়ে যাব। আমি এইখন পৃথিবীত যদি গুলি খাও এতিয়াই মরি যাম, হয় না নহয়? কোনবাই আমার উপরত যদি বোম মারি দিয়ে আমি এতিয়াই মরি যাম। কোনবাই যদি রাস্তা দিয়ে খোঁজ কারতে আমার উপরে দিয়ে গাড়ি চলাই দিছে আমি এতিয়াই মরি যাম। কিন্তু জাহান্নামত যিমান শাস্তি নহওক কিয়, যিমান গাড়ি উপরে দি নাযাওক কিয়, যিমান জুইৰ মাজত আমাক নুপুৰক কিয়, যিমান বোম মাৰক কিয়, ফিৰিস্তাসকলে আজাবৰ ফিৰিস্তাসকলে যিমান কষ্ট আমাক নিদিয়ক কিয়, মোৰ বন্ধুসকল, আমাৰ আৰু দ্বিতীয়বাৰ মৃত্যু নহয়, মৃত্যু নহয়, মৃত্যু নহয়। আমি কষ্ট করিয়েই থাকিব লাগিব, করিয়েই থাকিব লাগিব। ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। জাহান্নামত যোৱাৰ পিছত আযাব আৰু বাঢ়িয়ে থাকিব, বাঢ়িয়ে থাকিব। জোৰকে কওক নাউজুবিল্লাহ। আমি সেইখন জাহান্নামৰ পৰা আমি কেনেকৈ পৰিত্ৰাণ পাম, আমি বাঁচি থাকিম কেনেকৈ? আমার আল্লাহ পাক রব্বুল জালালে পবিত্র কোরআনে কারিমত কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মোর ইমানদার বান্দা হকল। এই পৃথিবীর বুকত যিমান ডাক আছে, মৌলানা আনোয়ার হোসেন, আব্দুল করিম, আব্দুল মালিক, আব্দুর রহমান, আব্দুল সুবহান, মুনাফিক, কাফির, বেঈমান, মুশরিকিন, যিমান বরমাত আছে পবিত্র কোরআনে কারিমত আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল যে মাত দিছে, ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইমানদার সকলক যে মাত দিছে, ইয়াতকে মিঠা মাত আর দ্বিতীয় আর কোনো এটা নাই। সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ। হয় না নহয়? ইমানদার সকলক আল্লাহ মাত দিছে। সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা সকল, যিবিলাকে মই আল্লাহক বিশ্বাস স্থাপন কৰিছ, মোৰ নবীক বিশ্বাস স্থাপন কৰিছ, ইমানদার সকল কিছুমান জাহান্নামত যাবনে নাই? কথা নকয় দেখো। তার মানে ইচ্ছা নাই। জাহান্নামত কোনবার ইচ্ছা থাকে নাকি? কিবাকে যাব মানে জান্নাতত, হয় না? এতিয়া যদি কিবাকে যাব পারলো হই, যাব পাৰিম জান্নাতত, কিয় যাব নোৱাৰিম?
জান্নাত তো আমালকর কারণে আল্লাহ সৃষ্টি করেছে। জোরকে কক হাসানে মিশা। কেবলমাত্র আমি ফর্মুলাটো জানিব লাগিব। ফর্মুলাটো যদি আমি ফিট করিব পারো, আমার আল্লাহ আমাক জান্নাত নিদি কাক দিব? কাফির বেঈমান মুশরিক সকলের কারণে জান্নাত আল্লাহ সৃষ্টি করেছে নাকি? জান্নাত আমার কারণে সৃষ্টি করেছে, ইমানদার সকলের কারণে। আল্লাহ পাক সেই কারণে ইমানদার সকলক কৈ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদার সকল, মই তোমালোকক এনেকুৱা এটা ব্যৱসায় শিকাই দিম, এনেকুৱা এটা বিজনেছ তোমালোকক মই শিকাই দিম, এনেকুৱা এটা তিজাৰত মই তোমালোকক শিকাই দিম, এনেকুৱা এটা ফৰ্মুলা তোমালোকক মই শিকাই দিম। সেই ফৰ্মুলা মতে যদি তোমাৰ জিন্দগী পৰিচালনা কৰা, তোমাৰ অংকৰ রেজাল্ট, তোমাৰ জীৱন যেনেকুৱা ফৰ্মুলা মতে অংক লিখি দিলে রেজাল্ট রাইট রেজাল্ট হৈ যায়। তুমি যদি আল্লাহ কৈ আছে মই দিয়া ফৰ্মুলা মতে যদি জীৱনটো ফিটিং কৰি দিয়া, তোমাক মই বিনা হিসাবত জান্নাত দি দিম। সুবহানাল্লাহ। সন্মুখৰ কেইজন মানে কয়, আৰু পাছৰ যিখিনি আছে সেইখিনি কৈছে তেওঁলোকে বেছিকৈ খাব, তেওঁলোকেই কওক সুবহানাল্লাহ। কি অসুবিধা আছে নেকি? সুবহানাল্লাহ ক'লে কোনোবাই ধৰি লৈ যাব, তথাপিও কথা নকয়। হ্যাঁ, এৰেষ্ট কৰিব? হ্যাঁ, ভয় আছে নেকি? সুবহানাল্লাহ এত জোৰকে কত কবে ভয় আছে নেকি? জোরকে কক ভয় আছে নাকি? মোর বন্ধুসকল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যিমানবোৰ কালাম আছে আল্লাহর কালাম, এই কালাম সমূহৰ মাজত চাৰিটা কালাম আল্লাহ পাকৰ ওচৰত বিৰাট পছন্দনীয়, বিৰাট পছন্দনীয়। আল্লাহ বিরাট ভাল পায়। এই কালাম চারিটা যদি কোনোবাই উচ্চারণ করে আল্লাহর মন মোহিত হয়ে যায়। এক নম্বরত আছে সুবহানাল্লাহ, দুই নম্বরত আলহামদুলিল্লাহ, তিন নম্বরত লা ইলাহা ইল্লাল্লাহ, চারি নম্বরত আছে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কও। আমার বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমার এই হুজুর আজির সভাপতি সাহর পীর, মোর দাদা পীর, মোক খেলাপতি দিছে আমার খুকুন্দির কুতুবুদ্দিন হুজুর। বাসকান্দি লাইনের পরা খেলাপতি পাইছো, কিন্তু এতিয়াও পীরে কামেল মই নেলেখো, মোর ভয় লাগে। কবলৈ গৈ আছো হুমায়ুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন বান্দায় যদি এবার সুবহানাল্লাহ করেছে, আমার নবীয়ে কইছে তেওর কারণে জান্নাতত এটা চারা গাছ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে লগাই দিয়ে। আর সেই গাছটো তেওর এই গাছর ছাটো ইমান প্রশস্ততা হয়ে যায়। এজন যুবক 12 বছর এটা তেজি ঘোড়া লয় সেই গছর সার চারিওফালে যদি দৌড়ি থাকে, তথাপিও সেই গছর ছাটো শেষ কৰিব নোৱাৰিব। কক সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোর বন্ধুসকল, মোর আই মাতৃসকল, মই কবলৈ গৈ আছিলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এনেকুৱা এটা ব্যৱসায়, এনেকুৱা এটা বুদ্ধি, এনেকুৱা এটা পৰামৰ্শ, এনেকুৱা এটা ফৰ্মুলা তোমালোকক দিয়া হ'ব, যি ফৰ্মুলা মতে যদি তোমাৰ জীৱন পৰিচালনা কৰা, কঠিন জাহান্নামৰ পৰা তুমি মুক্তি পাই যাবা। কোনে পরামর্শ দিছে? জোরকে কক, একটু কোনে পরামর্শ দিছে? মোর বন্ধুসকল, আমার আল্লাহ স্রষ্টায় পরামর্শ দিছে, হয় না? এই দুনিয়াত সামান্য এজন শিক্ষকৰ পরামর্শ লৈ ফেলাই এজন ছাত্র যদি ভালকে পড়ে, এজন ওস্তাদৰ পরামর্শ লৈ ফেলাই এজন তোলাবা যদি ভালকে পড়ে,
চাব এজন তোলাবা অলপ দিনতেই হাফিজ হৈ যাব, হয়নে নহয়? যদি শিক্ষকৰ পৰামৰ্শ মতে চলে, জেনেৰেল স্কুলবিলাকত শিক্ষকৰ পৰামৰ্শ মতে যদি কোনো ছাত্ৰই চলে, অধ্যয়ন যদি কৰে, চাব সেইজন ছাত্ৰ কৃতকাৰ্যতা লাভ কৰিব তো কৰিবই। এদিন এখন চাব তেওঁ IAS, IPS, DC, SP, MBBS ডক্টৰ হৈ পেলাই ওলাই আহিব। সঁচানে মিছা? আমি যদি আমাৰ আল্লাহৰ পৰামৰ্শ মানক, স্ৰষ্টাৰ পৰামৰ্শ যদি মানক, হে মোৰ বান্দাসকল, মই তোমালোকক এনেকুৱা এটা বিজনেছ শিক্ষা দি দিম, যি বিজনেছে তোমাক জাহান্নামৰ পৰা মুক্তি দান কৰিব। সেই বিজনেছ আমি গ্ৰহণ কৰাৰ দৰকাৰ আছে না নাই? কি বিজনেছ আছিল? আল্লাহ কৈ আছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তুমিনুনা বিল্লাহ, এক নম্বরে মই আল্লাহ পাকের উপৰত তুমি ইমান আনা, বিশ্বাস অটুট রাখা। ইমানদারক মাতি ফেলাই কৈ আছে তুমি মই আল্লাহর উপৰত ইমান আনা। কিয় ইমানওয়ালা মাতি আকৌ ইমানদার হবলৈ কৈ আছে? বেলেগ ঠাইত আল্লাহ কৈ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। হে ইমানদার সকল ইমান আনা, ইমান আনার নিচিনাকেই ইমান আনা। কেনেকুৱাকে ইমান আনিবা? আমি আল্লাহ বিশ্বাস কৰোঁ নে নাই? জোৰকে কৰোঁ নে নাই? কেনেকুৱাকৈ ইমান আনিবা? হেও আল্লাহ পাকে কৈ দিলে, কামা আমানান নাস, পূৰ্বৱৰ্তী সকলে যেনেকুৱাকৈ ইমান আনিছিল ঠিক তেনেকুৱাকৈ তোমালোকে ইমান আনিবা। ইমানৰ মাজত যেন খুঁত নেথাকে, ইমানৰ মাজত যেন ভেজাল নেথাকে। যিখিনি থাকিব নিৰ্ভুল নিষ্কলংক ইমান। তোমাৰ বহুত পাহাৰ বৰাবৰ ইমান নালাগে, তোমাৰ ইমান আসমান জমিন বৰাবৰ নালাগে। তোমাৰ ইমান অলপেই হওক কমেই হওক, নিৰ্ভেজাল, যি ইমানৰ মাজত কোনো ধৰণৰ খাদ্য নাই, যি ইমানৰ ভিতৰত কোনো ধৰণৰ গৰমা নাই। গৰমা বুলি কয় না আপোনালোকে কি কয়? গৰমা বুজি পায়? এই কাঠৰ যে শাল কাঠৰ থাকে নহয়, হাড়ৰ বাহিৰৰ খিনি, সেইবিলাক কি বুলি কয়? পলস। আমাৰ বৰপাটিয়া ভাষাত কয় গৰমা। অলপ অলপ শিকব, হয় না নহয়? আপোনাৰ আৰু মোৰ ইমানত যেন পলস নাথাকে, যিখিনি থাকিব হাড় থাকিব। সেই হাড়ত কোনেও যেন টক্ৰাব নোৱাৰে। সাহাবাসকলৰ যেনেকৈ ইমান আছিল, আপুনি লক্ষ্য কৰক, খাস ইমানৱালা যিবিলাক আছিল, মহান আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে ইমানদাৰসকলক পদে পদে ৰক্ষা কৰিছে নে নাই? আল্লাহ পবিত্র কোরআনত কইছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরকে কক একবার সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যিসকল মানুহে মুখেৰে কৈ আছে, আৰু এটা জাগা দি কৈ আছে, মুখেৰে আৰু এটা জাগা কোনটো? মুখেৰে কোৱাৰ পিছত আৰু এটা জাগা কোনটো? অন্তৰেৰে কৈ আছে। অন্তৰেৰে আপুনি যিমান কাম নকৰক কিয়, অন্তৰেৰে যদি আপুনি কৰিব পৰা নাই, আপোনাৰ কাম আল্লাহৰ দৰবাৰত কবুল। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হজ, তোমার জিকির। এই বুপাই, কাম হিয়ার। কি হয়েছে বুপা? কি অসুবিধা? মাইকৰ সাৰ্ভিস মানে যাওক। মই তাৰমানে ৱাজ কৰাৰ সময়ত মানুহ উঠাটো মই পচন্দ নকৰোঁ। তেওঁ যাব, তেওঁ মাইকমেন মানুহটো। আপোনালোকে কোনোবাই উঠিব নেকি? উঠিব নেকি? হাগা যদি আহি যায় যাব লাগিব, হয় না নহয়?
হ্যাঁ বিছনা নষ্ট কৰিলে আৰু সভাখন শেষ হৈ যাব। হ্যাঁ মই বেছি সময় বক্তব্য নেদাওঁ, মই যাই আছোঁ, আসল কথাত যাই আছোঁ, মই বাউণ্ডাৰীটো দি আছোঁ, বুজি পাইছে নে নাই? এবাৰ সুবহানাল্লাহ কওক। কি কৈ আছিলোঁ মনত আছে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি নিশ্চয় তোমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া নুসুকি তোমার কুরবানি। এইটোর যদি ব্যাখ্যা করো কাম হয়ে গেল। নামাজ আমার আল্লাহর কারণে হয়ে আসে না নাই? হয় না? হয়। কুরবানি আমার আল্লাহর কারণে হয়ে আসে না নাই? আমি মাংস কোয়ার কারণে কুরবানি দিছ। বেলেগে কব মাস্টার সাহেব দিছে আর ডাঙার গরু এটা, হ্যাঁ মোর ইমান টকা, মই এটা গরু ছাগাল কেনকে দাও, হয় না? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তোমার মৃত্যু আর তোমার জন্ম সকলোবিলাক তোমার হব লাগিব লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর কারণে, আল্লাহর কারণে, আল্লাহর কারণে। যদি আল্লাহর কারণে হয়েছে, আমার নবী কইছে তুমি আল্লাহর উপরত একলাস ঠিক নে রাখি পেলাই বহুত পাহাড়ের নিচিনা কর্ণ মুর্দা যদি তুমি দান করা, এক পয়সা সওয়াব তোমার নহয়, সওয়াব নহয়। আর যদি একলাস নই ফেলাই আল্লাহ পাকের রিজামন্দি সন্তুষ্টির কারণে যদি তুমি একটা খেজুর দান করে দিয়া, বহুত পাহাড় বরাবর নেকি তোমার আমলনামাত দান করে দিব। কক সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াত বেলেগ এটা পড়েছিল, ইন্নাল ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। কোন ভাই যদি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালত অন্তঃকরণের দ্বারাই বিশ্বাস স্থাপন করেছে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যিমান বৰ বিপদ আপদ না হোক কিয় আমার আল্লাহ তেওঁৰ বিপদৰ সময়ত ফিৰিস্তাৰ দ্বাৰাই সহায় কৰিব। কক সুবহানাল্লাহ। মোৰ বন্ধুসকল, ফিরিস্তার দ্বারা আমাকে আল্লাহ সহায় করে নাই? জোরকে কক করে নাই? আমি বুঝি না পাও, আমি যদি ইতিহাসর পাত পাতখন যদি আমি দেখে বলাই যাও, আজির পৰা হাজার হাজার বছর আগত কাফির বেঈমান সকল ইমানদার সকলের উপরত অত্যাচার উৎপীড়ন করেছিল, পদে 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 আমার আল্লাহ রক্ষা করে দিছিল। ইব্রাহিম আলাইহিস সালামক জুইর মাজত পোড়া দিছিল নে নাই? জোরকে কক দিছিল নে নাই? জুয়ে কি করে? পুরি সারখার করে দিয়ে। কক হসানে মিছা? ইব্রাহিম আলাইহিস সালামক জুয়ে পুরিব পারিছিল নাকি? জুয়ে তো পুরাই নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কারণে এই জুয়ুর অনল কুণ্ডটো এটা ফুলর বাগান হয়ে গেছিল। কক সুবহানাল্লাহ। আপনালোকে জানে হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা, আপনালোকে জানে হযরত ইউসুফ আলাইহিস সালাম তোর ভাইকে এইটাই মেরি ফেলাই, কোবাই মারি ফেলাই, পিটি ফেলাই, মোর বন্ধু অকল কুয়ার মাজত পেলাই দি থই আহিলে আমার আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল ইউসুফ আলাইহিস সালামক সেইখন কুয়ার পৰা উদ্ধার করিলেন নাই? কেবল উদ্ধারই করা নাই, তোর ভাই সকলে পেলাই দিছিল কুয়ার এটা মুখে দে, আমার আল্লাহ আন এটা মুখে দিয়ে বাহির করি ফেলাই মিশরের রাজত্ব দান করে দিছিল। কক হসানে মিছা? হাজার হাজার নজির আছে। মোর বন্ধু সকল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পৰা যেদিন এখন হিজরত করি মদিনার ফালে গতি করিলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লগত লই ফেলাই গারে হেরা পর্বতর গুহাত যেতিয়া আশ্রয় ললে, গারে সুরত যেতিয়া যাই ফেলাই আশ্রয় গ্রহণ করিলে, মোর বন্ধু সকল যিবিলাক হজি সাহাব আছে নাকি? হজি মানুষ আছে না? হাজি আছে নাকি? কোনবাই আছে না হাজি? আমার সভাপতি সাহেব তো হাজি আরো আছে না নাই? হজত বেশি বেশি কি যাব? হাজি সকলে সেইখন ঠাইত যাই ফেলাই লক্ষ্য করেছে কিমান স্পর্শকাতর ঠাই, হয় না নহয়?
তাতে যাই ফেলাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দিনের নবী দুজনে আশ্রয় গ্রহণ করিলে কাফির সকলে মারার কারণে একেবারে গুহার সম্মুখত যাই ফেলাই উপস্থিত হল। সকলে কথা কই আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিবলৈ পালে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী কলে, ইয়া রাসূলুল্লাহ, বোধ হয় আমি বাঁচি থাকিব নোৱাৰিম। তেওঁলোকৰ কথা শুনিবলৈ পোৱা যায়, ভৰিখন দেখিবলৈ পাই আছোঁ, কিন্তু আমাৰ আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে কাফিৰ বেঈমান সকল উপস্থিত হোৱাৰ আগতেই একেবাৰে দুৰ্বল জিনিস, দুৰ্বল বস্তুৰ দ্বাৰাই আল্লাহৰ নবীক সুৰক্ষা দান কৰি দিলে। সেয়া হ'ল মাকসা, অৰ্থাৎ বৰ্তমানৰ একেবাৰে দুৰ্বল জাল, মকৰাৰ জাল। কিহৰ জাল? মকৰাৰ জাল। কেনেকুৱা? খুব টাইট নেকি? একেবারে দুর্বল। আৰু কবুতর পাৰ চৰাই যাই পেলাই কণী পাৰি দিলে, ডিম পাৰি দিলে, তেওঁলোকে ক'লে ইয়াত মানুহ সোমালে মকৰাৰ জালটো নেথাকিলহেঁতেন। চাওক, দুজন মানুহ, এজন হ'ল আখিৰি নবী মুহাম্মদুৰ ৰাসূলুল্লাহ, আনজন হ'ল বিশ্ব নবীৰ একমাত্ৰ সহচৰ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিজন আবু বকৰৰ দাম আৰু মৰ্যাদা ইমান। আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতত যাব, তাৰ লগে লগে আবু বকৰ জান্নাতত প্ৰৱেশ কৰিব। কক সুবহানাল্লাহ। এই দুজন মানুহক ৰক্ষা কৰিলে নে নাই? মোৰ বন্ধুসকল, বদৰৰ যুদ্ধৰ ময়দানত আল্লাহৰ নবীৰ লগৰীয়া মাত্ৰ 313 জন। কিমান জন? 313 জন। বিপক্ষ কাফিৰ বেঈমান সকলৰ আছিল মোৰ বন্ধুসকল হাজাৰৰ ওপৰত। নবীৰ লগত নাছিল তলোৱাৰ, যুদ্ধৰ অস্ত্ৰ, তীৰ নাছিল, কামান নাছিল, ঘোঁৰা নাছিল, উট নাছিল। তেওঁলোকৰ লগত আছিল প্ৰশিক্ষিত সেনাবাহিনী, অস্ত্ৰপাতি সকলো আছিল। আমাৰ আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে সহায় কৰিলে কেনেকৈ? আল্লাহৰ নবী সাহাবাসকলক ৰাখি পেলাই এটা নিৰাপদ ঠাইত আল্লাহ পাকৰ ওচৰত দোৱা মাগিলে। আল্লাহ, মাত্ৰ 313 জন সৈনিক লৈ পেলাই, মোৰ সাহাবা লৈ পেলাই এই ময়দানত উপস্থিত হৈছোঁ। মই তেওঁলোকৰ লগত যুদ্ধ কৰি নোৱাৰিম, আমি শেষ হৈ যাম। আল্লাহ, তুমি যদি আমাক সহায় নকৰা, আজিৰ যুদ্ধত যদি আমি পৰাজয় হৈ যাওঁ, তোমাৰ ইছলাম দুনিয়াৰ পৰা মিটি যাব। আল্লাহ, তুমি আমাক সহায় কৰিবা। আল্লাহৰ নবী হাত উঠাওতে মূৰৰ ওপৰত হাত উঠাই দিছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে যাই ফেলাই কলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত আল্লাহ কবুল কৰি লৈছে। নবী কান্দি আছে, চকু পানী ওলাই আছে, আল্লাহ পাকৰ ওচৰত হাত উঠাই আছে। আবু বকরে কলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কবুল করেছে, আপনি হাত নমাই দিয়ক। মোর বন্ধুসকল, যুদ্ধৰ ময়দানৰ রেজাল্ট কি হল? হাজাৰৰ মোকাবেলা 313 জন আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালাল জয় কৰি দিলে। কক সঁচা নে মিছা? আজিও ফলি আছে, আজিও ফলি আছে। অত্যাচারী ব্যক্তিসকলৰ দোয়া আল্লাহ পাকৰ ওচৰত কি হয়? কথা নকয় দিব, কবুল হয়। অত্যাচারিত মানুহবিলাকৰ দোয়া, মজলুম ব্যক্তিসকলৰ দোয়া আল্লাহ পাকৰ ওচৰত কবুল হয়। আজি তাৰ নজিৰ গাজাৰ মানুহবিলাকক যি অত্যাচাৰ আৰম্ভ হৈছিল, মোৰ বন্ধুসকল, এজন শিশু সন্তানে আল্লাহ পাকৰ ওচৰত দোয়া কৰিছিল। মৰাৰ সময়ত কৈছিল, মই দুনিয়াৰ পৰা গুচি যাম, কিন্তু যোৱাৰ পিছত মোৰ আল্লাহক কম, আল্লাহ, আমাক ইমান অত্যাচাৰ কৰিছিল, কোনে অত্যাচার করেছিল, তার প্রতিহত দুনিয়ার মানুহে লব পারা নাই। আল্লাহ, তুমি তার প্রতিহত লোয়া। কথা বুঝি পাই আছে না নাই? মোর বন্ধুসকল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালক যদি আমি মানো, মানার নিচিনাকে যদি আমি মানো, আমার আল্লাহ আমাক সহায় করিবনে নাই? ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, মজবুত করে আমি ধরিব লাগিব। আমি কেনেকে ধরিব লাগিব? আল্লাহর রশি আমি মজবুত করে ধরিব লাগিব। আমি যদি ধরো এরো এনেকুৱাকে ধরিলে নহব। মোর বন্ধুসকল, আপনি একটা গছত উঠিছে, একদম ওখ গছ,
ধুনীয়া ধুনীয়া আম পকিছে, আপুনি আম পকাৰ কাৰণে গছত উঠিছে, উঠি পেলাই আপুনি আপোনাৰ হাতত যিটো ঠানিটো বৰ টান মজবুত, কিন্তু ভৰিৰ তলৰ যিটো ঠানি সেইটো দুৰ্বল, কিন্তু আপুনি আম পাৰিব, ধুনীয়া আমখিনি আপুনি পাৰিবই। আপুনি হাতৰ ঠানিটো যদি ভালকৈ ধৰে মোৰ বন্ধুসকল, আপুনি আম পাৰিব। আৰু তলত থকা দুৰ্বল ঠানিটো যদি ভাঙিও পৰি যায় আপোনাৰ কোনো চিন্তা নাই, আপুনি হাতৰ ঠানিটো মজবুত কৰি ধৰিছে, হয় না নহয়? কথাবিলাক বুজি আছে না নাই? যদি আপুনি তলৰ ঠানিটোৰ ওপৰত সম্পূৰ্ণ ভৰ দিয়ে আৰু হাতৰ ঠানিটো আপুনি ধৰা নাই, তলতটো ভাঙি যোৱাৰ লগে লগে আপুনি বাচিবনে তলত পৰি যাব? জোৰকে ক'ত পৰব? তলত যেতিয়া আপুনি পৰি যাব বহুত ওপৰৰ পৰা, তেতিয়া আপোনাৰ অৱস্থা কি? কথা নকয় দেখোন, কি অৱস্থা হ'ব? হাড় সার ভঙি যাব। জোরকে কক হসা নে মিছা? মোর বন্ধুসকল, আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। উদখুলু ফিস সিলমি কাফা, তোমালোকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতৰত প্রবেশ করা, পরিপূর্ণভাবে ইমানের মাজত পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাওয়া। মোর বন্ধুসকল, আধা ইমানওয়ালা, আধা ইমান নাই, আধা ইমানওয়ালা সামান্যতম ইমানওয়ালা নহয়। মই কৈছো যিখিনি আছে নির্বিজাল ইমান আমার হব লাগিব। কক হসা নে মিছা? ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কই আছে, তুমি তোমার ইমানের মাজত ভেজাল তুমি হুমাই দিবা, তুমি জাহান্নামত যাবা, ইয়াত কোনে সন্দেহ নাই। তোমার ইমানত ঝামেলা ভেজাল হুমাব নোৱাৰিবা। আল্লাহ পাকে কইছে, এইখন ক্ষণস্থায়ী জিন্দেগীত যদি তুমি বিদ্রোহ করা, কি করা? বিদ্রোহ যদি তুমি করা, বিদ্রোহ মানে কি? তোমার জিন্দিগিত যদি তুমি বিদ্রোহ করা আর নফসর অনুসরণ করে যদি তুমি চলা, তুমি যদি যুদ্ধ করা কার লগত? আল্লাহর লগত তুমি যুদ্ধ কৰি আছা। আল্লাহ পাকৰ ওচৰত যাব লাগিব, হিসাব দিব লাগিব, সেইখিনি তুমি বিশ্বাস কৰা নাই, এইটো এনেই, বুজিছে না নাই? এইটো এনেই, এইটোর দ্বারাই কাম নহব। কি কোরআন হাদিসকে ব্যস্ত দোজক এইবিলাক আমি নামানো আৰু নফসে যি খুঁজি আছে তাকেই আমি কৰি আছো। আল্লাহ কৈ আছে তোমার কারণে চিন্তা নাই, তোমার কারণে জাহান্নাম। আৰু যদি ইমান তুমি আনিছ আৰু আল্লাহ পাকৰ ওচৰত যোৱাৰ চিন্তা যদি তুমি কৰিছ, আমি আল্লাহর ওচৰত যাব লাগিব নে নাই? আমাক এনেই দুনিয়াত পঠোৱা নাই। আফা হাফিজতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ কৈ আছে এনেই তোমাক দুনিয়াত পঠোৱা হোৱা নাই, দুনিয়াত পঠাইছো উদ্দেশ্য আছে। আমি আল্লাহর ওচৰত যাব লাগিব, হিসাব দিব লাগিব। অসুবিধা পাই আছে নেকি? মোর বন্ধুসকল, কিচ্ছা কাহিনী নকওঁ, সময় কম, মই কাটা অলপ কথা কৈ যাম। একদম সংকীর্ণভাবে মই কথা কেইটা কৈ যাম। আমার সন্মুখত উদ্দেশ্য, বহুত ডাঙর উদ্দেশ্য আছে। আমি আল্লাহর ওচৰত যাব লাগিব, হিসাব দিব লাগিব। আমার দাড়ি পাল্লা ভারীটো কোনফালে হব? আমার 60 বছরের জিন্দেগি দুনিয়ার কুকামটো একটা দাড়ি পাল্লা যদি উঠাই দিয়া যায়, আর আমার ভাল কাম যদি একটা দাড়ি পাল্লা যদি উঠাই দিয়া যায়, আমার বুকত হাত রাখি ফেলাই আমার পিছনের জীবনের কথাটো আমি মনত করিলেই সকলোবিলাক খুল্লাম বাহির হয়ে যাব। কক হসা নে মিছা? 60 বছর বয়স হয়েছে আমার। মোর বন্ধুসকল, 60 বছরের মাজৰ পর আপনি 8 বছর এৰি দিয়ক, কিমান থাকিল? 52 বছর আর 2 বছর বাদ দিল 50 বছর। 50 বছর হল আমার উপরত নামাজ ফরজ হয়েছে। আমি নামাজ কিমানখিনি আদায় করিছ? আজির সমাজ নামাজের কারণে একেবারে উদাসীন। কর হসা নে মিছা?
নামাজের কারণে উদাসীন ধর্ম হবাত আহি নামাজ নপড়ে খসানে মিছে আর মানুহখিনিও চালাক বলে নামাজটো হয়েছে না নাই নামাজটো হক দে তার পিছত ধর্ম হবাত যাম আজিৰ পৰা 30 বছৰ আগত মই চাইছো মানুহখিনিয়ে ডাঙৰ নামাজ ডাঙৰ জামাতত নামাজ পঢ়াৰ কাৰণে পাগল হৈ গৈছে আৰু আজিকালি জামাতত নামাজ পঢ়াৰ কাৰণে ভয় কৰি ঘৰত লুকাই থাকে কক খসানে মিছা নামাজৰ ওয়াজ মই নকৰো নামাজ আমার পড়িব লাগিব না নাই কিহর নামাজের ওয়াজ লাগে আমি মুসলমান ইমান আনার পিছত 1 নম্বর কাম হল আমার নামাজ হয় না নহয় আমি মুসলিমৰ পৰিচয় হল নামাজ আপুনি যি কোনো ড্রেস আপুনি পিন্ধিব পাৰে লং পেন্ট শার্ট পিন্ধিব পাৰে আপুনি চুলি মানে হেড মূৰত দি ফেলে আপুনি ঘূৰিব পাৰে আপুনি যেনেবাকে আপুনি চলক আপনার ফরজটো যদি আপনার ঠিকঠাক আছে আপনার চিন্তা নাই আপোনাক চালে আপুনি হিন্দু নে মুসলিম নে খ্রিস্টান নে ইহুদি আমি চিনিব নোৱাৰো কিন্তু নামাজৰ সময় হলে যেন আপোনাক চিনিব পৰা যায় আপুনি এজন মুসলমান আজান দিয়াৰ লগে লগে আৰু কাম নাই দৌৰিছে মসজিদৰ ফালে জোৰকে কক হসানে মিছা কিন্তু আফসোস আজিৰ সমাজত কিছুমান মানুহ মাত্ৰ আমি নামাজি আছো সমাজত 10 জন 20 জন মানুহ মুৰব্বীসকল এই মুৰব্বীসকল যদি অকস্মাত এতিয়া মৰি যায় মসজিদত আজান দিয়া মানুহ বাহিৰ কৰা আমাৰ কাৰণে জুলুম হৈ যাব কক হসানে মিছা আমাৰ যুৱচাম আমাৰ যুৱ সমাজ যেটো লাইনত গতি কৰিছে যেটো অৱস্থাত আমাৰ যুৱ সমাজ গতি কৰিছে মোৰ বন্ধুসকল এটা সময়ত এনেকুৱা হ'ব আমি মুসলিম সমাজ কলংকৰ মাজত পৰি যাম খেল ধেমালি কক ড্ৰাগছ কক জুয়া কক ফ্ৰাছ কক হিরোইন কক গাজা কক মোর বন্ধুসকল আমার মুসলিম সমাজৰ মাজত বেছিকে পৰি গৈছে কক হসানে মিছা আজি আমি চাই আছো বহুত যুৱক মোৰ সন্মুখত বহি আছে অসংখ্য যুৱক আজিৰ সমাজৰ যুৱকসকলক মই অনুৰোধ কৰিম ভৰিত ধৰি কম তোমালোকে এই মাদক দ্ৰব্যবিলাকৰ ওচৰত নেযাবা জুয়া খেল হারাম জুয়া খেল কি লটারি যাই যাব নাকি আজিকালি যেনেকুৱা লটারি আরম্ভ হয়েছে বাপরে বাপ সরকারি অনুমোদিত প্রাপ্ত আমি সেইবিলাক বাধা দিব যাব নোৱাৰিম কিন্তু আমাক আমি বাধা দি রাখিব লাগিব হয় না নহয় আমাক বাধা দি রাখিব লাগিব কিয়নো আমি মুমিন বান্দা আমি আল্লাহক ভয় কৰো আল্লাহক মানিছে আমি লটারিত যাব নোৱাৰো আমাৰ ভাগ্যত আল্লাহ লিখি দিছে সেইটো আমি পৰীক্ষা কেনেকৈ কৰিম মোৰ বন্ধুসকল আমি লটারিত না যাম জুয়াত না যাম তাস খেলাত না যাম কেৰম খেলি ফেলাই আমি সময় নষ্ট নকৰো মোৰ বন্ধুসকল বিশেষকৈ আমি হিৰোইন আৰু কি আছিল ড্রাগস আছে নাকি সমাজত বর্তমান সমাজত আছে নাকি মোর বন্ধুসকল ড্রাগস কোনে কোনে খায় আমি না জানো গার্জিয়ানেও না জানে দেউতায়ও না জানে কক হসানে মিছা দেউতায়ও না জানে লুকাই লুকাই খায় কিন্তু যুৱকসকল তোমালোকে কিন্তু জানা সমাজত এটা কমিউনিটি করা এটা ইউনিটি করা এটা দল করা আমার সমাজত যদি মদাফি আছে তাক ধরিম যদি ড্রাগস ব্যবসায়ী আছে তাক ধরিম যদি হিরোইন ব্যবসায়ী আছে তাক ধরিম গাঁজা খোয়া মানুষ যদি আছে তাক মজা লগাই দিম গাঁজা খোয়া মানুষ আছে না নাই যেরকম গাঁজা খোয়া যুৱকসকল গাঁজা বেশি না খায় গাঁজা খোয়া পার্টি একটা আলাদা আছে কম নাকি অলপ গাঁজা খোৱা পাৰ্টি তেওঁলোকক চালেই আপুনি গম পাব মোৰ বন্ধুসকল পীৰৰ নাম লৈ ফেলাই অলি আল্লাহৰ নাম লৈ ফেলাই আল্লাহৰ পাগলৰ নাম লৈ ফেলাই তেওঁলোকে সমাজত সোমাই ফেলাই সমাজৰ মানুহৰ পৰাই লুটি গুটি লৈ আছে সমাজত সোমাই ফেলাই তেওঁলোকে আমাৰ তিৰিসকলৰ লগত মুচাফা কৰে তেওঁলোকৰ লগত মোৱানাকা কৰে তেওঁলোকে যাই ফেলাই ভৰিৰ তলত চুমা দিয়ে আৰু হাতত নম্বৰি টকা দিয়ে কক হসানে মিছা আছে নেকি আপোনালোকৰ তাত এতিয়া নাই যদিও তথাপি অলপ কম হয় না নহয় গাজা টান মাৰি ফেলাই কব বাবা খাজা খাই আছো গাজা
কিমান যে মজা, যি কৰিব মানা তাৰ চকু দুটা হ'ব কানা। মন্ত্র পড়ে গাঁজা খোৱা মন্ত্র, বুজিছে না নাই? আছে না নাই? সমাজত বন্ড পীৰ সকলক সোমাবলৈ নিদিব। পীৰ হ'বলৈ হ'লে কমচে কম কাফিয়ালৈকে হ'ব লাগিব, পঢ়া হ'ব লাগিব, আলিম হ'ব লাগিব। আজিকালি কিছুমান পীৰ এনেকুৱা পীৰ আছে, কালেমা নাজানে, কেইটামান গান মুখস্থ কৰি পীৰ হৈ গৈছে। কক সঁচা নে মিছা? আৰু আহি পেলাই ক'বা আহা মোৰ ওচৰত আহা, নামাজ পঢ়িব নালাগে, ৰোজা কৰিব নালাগে। আছে না নাই? জোৰকে কওক, আছে না নাই? এইবিলাক আমাৰ সমাজত ডাঙৰ বেদী, ডাঙৰ বেদী। এই বেদীবিলাক আমাৰ সমাজত যেন আহিব নোৱাৰে। আমি যুৱকসকল প্ৰতিহত কৰিব লাগিবনে নাই? আমাৰ যুৱক বন্ধুসকল, আজি এইখন জলসাত তোমালোকে হাত দাঙি পেলাই মোৰ লগত অংগীকাৰ কৰিব পাৰিবানে? আজিৰ পৰা ড্ৰাগছ নাখাওঁ, গাঁজা নাখাওঁ, হিৰইন নাখাওঁ, মদ নাখাওঁ, এই চাৰিটা বস্তু নাখাওঁ, শিকৰৰ কথা নকওঁ। শিকৰৰ কথা যদি কওঁ এটাও হাত নতুলে। খোৱা শিকর খোৱা, এদিন এখন পস্তাবা। শিকরে তোমাক যৌবন নষ্ট করে দিয়াছে, শিকরে তোমার শরীরের তেজ নষ্ট করে দিয়াছে, শিকরে তোমার হার্টখন দুর্বল করে দিয়াছে, শিকরে তোমাক কিডনিটো নষ্ট করে দিয়াছে। খাই থাকা বিশেষকৈ তোমার যৌবন শক্তিটো যে বিনাশ কৰি আছে তুমি চিন্তা কৰা নাই। আজি ফুৰ্তি কৰি খাই আছা, আসল ফুৰ্তিৰ সময়ত যেতিয়া যদি যাবা তেতিয়া কিন্তু তোমার কাম নহব। কিছুমান কথা ডাইরেক্ট নকলেও নহয়। চাব, আজিকালি সেইটো দুৰ্বলতাৰ কাৰণে আমাৰ তিৰিসকলে এটা দুটা পোৱালি দিয়াৰ পিছতেও আমাক থৈ গুচি যায়। কক সঁচা নে মিছা? টকা পইচাৰ কাৰণে কেতিয়াও নাযায়, ঘৰ দুৱাৰৰ কাৰণে কেতিয়াও নাযায়। স্ত্ৰীসকলৰ মেইন হুকটো হ'ল শাৰীৰিক হুক। সেইটো যদি আপুনি দিব নোৱাৰিছে, আপোনাৰ নিচিনা পুৰুষৰ এক পইচাও দাম নাই। কক সঁচা নে মিছা? সেইটো এক নম্বৰত শিকৰে সেইটো ধ্বংস কৰি দিব, চিন্তা কৰিবা। সেইটোৰ কাৰণে মই হাত উঠাবলৈ নকওঁ, কিন্তু মোৰ কথা হ'ল এক নম্বৰ হিৰইন, ড্ৰাগছ, গাঁজা আৰু মদ, আৰু এই চাৰিটা, আৰু বাল্য বিবাহ। 18 বছৰৰ ছোৱালীৰ বয়সৰ ছোৱালীৰ তলৰ ছোৱালী, 18 বছৰৰ তলৰ ছোৱালীৰ ফালে তোমালোকে চাই পেলাই চকু টিপি নিদিবা। দিয়ে না নাই আজিকালি? জোৰকে কওক, দিয়ে না নাই? সিফালে তোমালে লক্ষ্য নকৰিবা। 18 বছৰ হোৱাৰ পিছত তেওঁক কৈ দিবা আই লাভ ইউ, আহা তোমাক মই বিয়া কৰিম, তোমাৰ কাৰণে জায়েজ হৈ যাব। কক সঁচা নে মিছা? এই চাৰিটা বস্তু, মদ, ড্ৰাগছ, গাঁজা, হিৰইন, বাল্য বিবাহ, এই 5টা বস্তু আমি আমাৰ সমাজৰ পৰা দূৰ কৰিম। কক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইমান দুৰ্বল কিয়? জোৰকে কক ইনশাআল্লাহ। জোরকে কক ইনশাআল্লাহ।